এবার আসি মূল প্রশ্নের উত্তরে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক কি না। এ বিষয়ে তিনটা মত আছে, আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে। একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আরেকটা মত হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, কারণ মান কানা লিল ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাআহ। দুইটা মত হলো। আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কিরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন, পড়বেন না। আর ইমাম আস্তে আস্তে কিরাত পড়েন, যেমন যোহরের শেষের 2 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের শেষের 2 রাকাত, এশার শেষের 2 রাকাত, এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে, মুসল্লিও মনে মনে পড়বেন। তাহলে কয়টা মত হলো? তিনটা মত হলো। এই তৃতীয় মতটা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি এই মতটাকে গ্রহণ করেছেন, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন, অনেক উলামা কেরাম গ্রহণ করেছেন। আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয়। কিন্তু উলামা কেরামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে উলামা কেরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে। এর কোনোটাকে তুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু। আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ, আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম। যেখানে গবেষণার সুযোগ আছে, ইজতিহাদের অবকাশ আছে, উলামা কেরামের দলিল আছে, আলোচনা আছে, গবেষণা আছে, সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয়। এটা ভয়াবহ একটি বিষয়। হ্যাঁ, আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে, আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন, করেন, আপনাকে কেউ নিষেধ করছে না। কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে হিজবুত তাওহীদের পরে হাদিসটা আমি বলি, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সব সমাজে হালাক হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা হলো সবচেয়ে বেশি হালাক। কথা কি বুঝতে পারছেন? এইজন্য হিজবুত তাওহীদ বলে যে দেশে কোনো ইসলাম নাই, যা আছে সব ভেজাল, শুধু ভেজাল খাঁটি হলাম আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সবচেয়ে ভেজাল ওরাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন।